মাংস ছাড়াই মাংসের মতন খেতে লাগবে। আজকে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা অনেকেই এরকমভাবে করেন, আবার অনেকেই অন্যরকমভাবে করেন। তো সেটাই শেয়ার করছি। আজকে আমি রান্না করব সয়াবিন বড়ি। তো এই সয়াবিন বড়িটাকে সবার প্রথমেই আমি সিদ্ধ করে নিচ্ছি পানি দিয়ে। তো এখানে আমি আগে থেকেই পানি ফুটাতে দিয়েছি। পানির মধ্যে সয়াবিন বড়িগুলি দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণের সয়াবিন বড়ি নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। তো সয়াবিন বড়িগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলিকে পানি ছেঁকে নিয়েছি। এবার আমি সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে সয়াবিন বড়িগুলিকে ভেজে নিব। তো এই সয়াবিন বড়িকে হালকা করে ভেজে নিলে এটা থেকে বাজে কোনো স্মেল আসে না। অনেকে এটাকে খেতে পারেন না। আশা করি এভাবে যদি একবার হলেও ট্রাই করেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। সয়াবিন বড়িগুলিকে ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে এটার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। এগুলিকে একটু নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তারপরে এটার মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলি দেওয়ার পর এটা থেকে এমনিতে পানি উঠেছে, পানিটাকে আমি শুকিয়ে নিব আর মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে আর এটা থেকে কাঁচা একটা ফ্লেভারও চলে যাবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব মশলা কষানোর জন্য পানি। এবার আমি শুকনো মশলাগুলি দিয়ে নিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব জিরার গুঁড়ি 1/2 চা চামচের থেকেও কম, আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। দিয়ে এগুলিকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া দিয়ে। এই মুহূর্তে মশলাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন বড়িগুলি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিব পানি এই সয়াবিন বড়িগুলি রান্না করার জন্য। যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে যাচ্ছে, তরকারিটা ভুনা ভুনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে জাল দিয়ে নিব আর একটু পরপরই নাড়াচাড়া দিয়ে নিব। তো এখনও সয়াবিন বড়িটা হয়নি, এই পানিটা আরও শুকাবে আর মাঝে মধ্যে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো এই তো পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর তরকারিটাও হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তরকারিটা খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি বাসার সবাই অনেক পছন্দ করবে আর বুঝতেই পারবে না গরুর মাংস খাচ্ছে নাকি সয়াবিন বড়ি খাচ্ছে। তো যাই হোক, এবার আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তরকারিটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আপনারা এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।